105-এর স্কোয়ার কত? 109-এর স্কোয়ার কত? তো যদি আজকের প্রশ্ন যদি দেখি যে 105-এর স্কোয়ার কত, 109-এর স্কোয়ার কত, তাহলে এটা 100 থেকে কত বেশি? 5 বেশি। 100 থেকে কত বেশি? 5। তো সেই 5-এর স্কোয়ার কত? 25। 100 থেকে যে 5 বেশি, সেই 5টা এই টোটাল সংখ্যার সাথে যোগ করে দাও। তাহলে সেই সংখ্যার সাথে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে 105 আর 5 যোগ করলে কত হয়? 110। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 105-এর স্কোয়ার 110 25। কয়েক সেকেন্ডের মধ্যে মুখে মুখে আমরা অ্যান্সার করতে পারছি। তারপরের প্রশ্ন যদি দেখি 109-এর স্কোয়ার কত, তাহলে 109-এর স্কোয়ার 100 থেকে কত বেশি? 9। 9-এর স্কোয়ার কত হয়? 81। 9-এর স্কোয়ার 81। এই 9 বেশি, এই 9 109-এর সাথে 109-এর সাথে 9 যোগ করলে কত হয়? 118। তাহলে তার আগে কত বসিয়ে দেবো? 118। 116-এর স্কোয়ার 89-এর স্কোয়ার 97-এর স্কোয়ার। এরপরে যদি দেখি 116-এর স্কোয়ার 89-এর স্কোয়ার 97-এর স্কোয়ার, এগুলোও কি 100 ফরম্যাটের কাছাকাছি। তো 100 ফরম্যাটের কাছাকাছি যখন 100 থেকে কত বেশি? 16 বেশি। আর এই 16-এর স্কোয়ার কত? 256। কিন্তু আমাকে কটা ডিজিট লিখতে হবে? দুটো ডিজিট লিখতে হবে। তাহলে যে 256, তাহলে দুটো ডিজিট যদি লিখি তাহলে কত লিখবো? 56। 100 থেকে 16 বেশি, তাহলে 116-র সাথে 16 যোগ করলে কত হয়? 132। আর 132-এর সাথে এই 2 যোগ করলে কত হবে? 134। তাহলে 116-র মতন স্কোয়ার আমরা করতে পারছি 2 সেকেন্ডের মধ্যে। 89-এর স্কোয়ার 89 100 থেকে কত কম? 11 কম। যে কম 11 কম, ওই 11-এর স্কোয়ার কত হয়? 121। তাহলে 121 আমাকে কটা ডিজিটে লিখতে হবে? দুটো ডিজিটে লিখতে হবে। তাহলে এখান থেকে কত লিখবো? 21। যে 11 কম, সেই 11 এর থেকে বিয়োগ করে দাও। তাহলে 89 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 78। 78-এর সাথে এই 1 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 79। তাহলে 89-এর স্কোয়ার কত? 7921। 97-এর স্কোয়ার কত? এটা 100 থেকে কত কম? 3 কম। তাহলে 3-এর স্কোয়ার কত? 09। যে 3 কম, সেই 3 এর থেকে কমিয়ে দাও, তাহলে কত হবে? 9409। তোমাদের জন্য থাকবে 117-এর স্কোয়ার কত? 119-এর স্কোয়ার কত? 81-এর স্কোয়ার কত? এই 3টে প্রশ্ন তোমাদের জন্য থাকছে। যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারবে। এরপর যদি আমি কি 2 ডিজিটের সংখ্যা লাস্টে যদি 5 থাকে, তার স্কোয়ার কেমন করলে কেমন হয়? যেমন 25-এর স্কোয়ার, 35-এর স্কোয়ার, 45-এর স্কোয়ার, 55-এর স্কোয়ার, 65-এর স্কোয়ার, 85-এর স্কোয়ার। এগুলো সব কি 2 ডিজিটের। আর 2 ডিজিটের পরিপ্রেক্ষিতে দেখো সবারই শেষের অঙ্ক কত আছে? 5। তা যখন সবারই শেষের অঙ্ক 5, তাহলে কি করতে হবে? 5-এর স্কোয়ার কত হয়? 25। 5-এর স্কোয়ার কত? 25। এই যে 2, এই 2-এর থেকে 1 বাড়িয়ে দাও। তাহলে 2-এর থেকে 1 বাড়ালে কত? 3। 3 দুগুণ কত? 6। তাহলে আমার অ্যান্সার 25-এর স্কোয়ার 625। 35-এর স্কোয়ার 5-এর স্কোয়ার কত? 25। 3 থেকে 1 বাড়ালে কত হয়? 4। 3 4 12। 45-এর স্কোয়ার 5-এর স্কোয়ার কত? 25। 4 5 20। তাহলে 3টের অ্যান্সার আমি করে দিয়েছি। 3টের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে যদি আমি দেখি 50-এর কাছাকাছি সংখ্যা, যে সংখ্যাগুলোর বর্গ বার করতে বলছে, যেমন 47-এর স্কোয়ার, 53-এর স্কোয়ার, 43-এর স্কোয়ার, 56-এর স্কোয়ার, এগুলোর মান কত হবে? এগুলো সব কি 50-এর হয় কম, না হয় 50-এর বেশি। তাহলে যখন 50-এর কাছাকাছি সারাউন্ডিং আমি দেখবো যে 50-এর কাছাকাছি স্কোয়ার আর 100-র কাছাকাছি 100-র নিচে পর্যন্ত স্কোয়ার, আমি দুটোভাবে করবো। যেমন প্রথম
ভাবে যদি করি 47 স্কোয়ার, 7 স্কোয়ার কত হয় 49, 4 স্কোয়ার 16, তাহলে এটা আমি 4 স্কোয়ার বানিয়েছি, এটা 7 স্কোয়ার নিয়েছি, তাহলে 4 স্কোয়ার 16, 7 স্কোয়ার 49, 4 7 কত 28, 28 দুগুণ 56 মিডলে। এবারে একটা করে ডিজিট এখান থেকে প্রথম এই দিক থেকে মানে ডান হাত থেকে শুরু করতে হয়, তাহলে 9 নিয়েছি, 56 আর 4 কত 60, 60-এ 0, হাতে কত আছে 6, 16 আর 6 22, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2209। তারপরে যদি 53 স্কোয়ার, তার আগে আর একবার বলছি এর থেকে বেটার টেকনিক পরে তোমাদের জন্য অপেক্ষা করছে। স্যাটিসফাইড হলে অবশ্যই ভিডিওটিকে তোমরা সেইভাবে শেয়ার করবে। 53 স্কোয়ার, তা 53 স্কোয়ার এখান থেকে 5 স্কোয়ার কত 25, 3 স্কোয়ার কত 09, শুধু 9 না 09, কারণ 2 ডিজিট করে লিখতে হবে। 3 5 15 দুগুণ 30, তাহলে এখান থেকে যদি 9, 30-এর সাথে 0 যোগ করলে 30, তার মানে 0, 25 আর 3 28, তাহলে 53 স্কোয়ার কত হয়ে গেল 2809। এরপরের দুটো তোমরা অবশ্যই বার করবে। যে এর পরে যদি আমি এইটাকে বেস্ট টেকনিকে এবং কয়েক সেকেন্ড মানে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে যদি অ্যান্সার করতে হয়, কয়েক ন্যানো সেকেন্ড, হয়তো হায়েস্ট 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে আমার এই প্রশ্নের অ্যান্সার বলতে হবে 47 স্কোয়ার কত। আচ্ছা 47 50-এর থেকে 50-এর সাপেক্ষে দেখছি, কার সাপেক্ষে দেখছি, এগুলো সব 50-এর সাপেক্ষে দেখছি। 47 50-এর সাপেক্ষে কত কম 3 কম, কত কম 47 50-এর সাপেক্ষে 3 কম, যে 3 কম সেই 3-এর স্কোয়ার বানাও, তাহলে 3-এর স্কোয়ার কত হয় 09, দুটো ডিজিটে লিখবো একটা ডিজিটে না, তা 3-এর স্কোয়ার কত 09। এখন এই যে 09 লিখেছি, আমার তো লাস্টের কোশ্চেন হয়ে গেল, তাহলে ফার্স্টের কোশ্চেন তো করতে হবে। তাহলে যেহেতু 50-এর সাপেক্ষে আমি স্কোয়ার বানাচ্ছি, তাহলে 50-এর সাপেক্ষে স্কোয়ার বানাতে হলে 25 প্লাস মাইনাস, শুধু এইটুকু মনে রাখবে 50-এর হাফ কত হয় 25, 25-এর সাথে প্লাস মাইনাস আকারে আইডেন্টি করতে হবে। তাহলে 25-এর সাপেক্ষে প্লাস মাইনাস করবো। এখন কোনটা করবো প্লাস না মাইনাস, সেইটাকে জানতে হলে আগে তোমাকে বুঝতে হবে এখানে 47 50-এর থেকে বড় না ছোট। এখানে 47 50-এর থেকে কি ছোট, আর 47 50-এর থেকে ছোট হওয়ায় এখানে 25-এর থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে 25-এর থেকে বিয়োগ করলে কত বিয়োগ করবো 3 বিয়োগ করবো, 25 থেকে 3 বিয়োগ করলে কত হবে 22। তারপরেরটা 53 স্কোয়ার, এই ফরম্যাটে যদি ভাবি 53 স্কোয়ার, 53 50 থেকে কত বেশি 3 বেশি, তাহলে 3 যদি বেশি হয় 3-এর স্কোয়ার কত 09, এখানে তো প্লাস 3, তাহলে প্লাস যে 3 এটা কার সাথে এবার 50-এর সাপেক্ষে, তার মানে 25-এর সাপেক্ষে চলে যেতে হবে। তাহলে 25-এর সাপেক্ষে গেলে 53 50-এর থেকে তো 3 বেশি, তাহলে এই 3 25-এর সাথে যোগ হলে 25 আর 3 28, তার মানে অ্যান্সার হয়ে গেল আমার 2809। 56-এর স্কোয়ার যদি আমি দেখি, এটা কত বেশি 6, তাহলে 6-এর স্কোয়ার কত হচ্ছে 36, আর এখানে যে 6-এর স্কোয়ার 36 আমার হয়ে গিয়েছে। তাহলে এখানে দেখো যে আমার 25-এ 56 তো 50-এর থেকে বেশি, তার মানে 25-এর সাথে এই 6টা যোগ করতে হবে, তাহলে 25 আর 6 কত হবে 31। আমার অ্যান্সার দেখো কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। তোমাদের জন্য এই 4টে থাকছে, এই 4টের স্কোয়ার তোমরা যে টেকনিকে শিখতে পেরেছো সেই টেকনিকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে জানিয়ে দেবে।